ডাব্লিউপি অ্যাভেঞ্জার্স। আস্তে আস্তে একজন একজন নাম বলো, ফার্স্টে একজনের নাম বলো, টিমের নাম বলো। রাজু টিমের নাম বলো। টিম লিডার। আচ্ছা আমি দাঁড়াবো, ওয়েট। আচ্ছা, টিম টিমের লিডারের নাম নাম লাগবে। আচ্ছা, ওয়েব মাস্টারের টিম লিডার কে বা অ্যাক্টিভ ভাই আমি আছি। নাম বলো, নাম বলো। মনির হোসেন। মনির হোসেন। মনির হোসেন। মনির আসো? জি ভাই আসি আসি। টিমের মেম্বার কয়জন জি তোমার? ভাইয়া, মনির ভাইয়া 77 বিসে। 77 স্যার, 77 ভাই। আরে এটা আমি ওয়েব মনস্টার হবে ভাইয়া, ওয়েব মনস্টার হবে। ওয়েব মাস্টার ভাই 77 বিসে, মনির হোসেন ভাই লিডার। আচ্ছা, আর হচ্ছে আমি 76 টা আগে চাচ্ছি। 76 এর ওয়েব মনস্টার ভাইয়া। লিডার কে? লিডার মহসিন ভাইয়া। আব্দুল্লাহ আল মহসিন। মোস্টার বানান ঠিক আছে? মনস্টার ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা করব, আমরা সবাই মিলে পোর্টফোলিও কাটবো। পোর্টফোলিওটা আমাদের বিহ্যান্সে খুব সুন্দরভাবে সাজাবো। ব্যাপারটা কিরকম? অর্থাৎ আমার বিহ্যান্স প্রোফাইলে যদি যাও, অলমোস্ট 3000-এর উপরে পোর্টফোলিও আছে। তো এই পোর্টফোলিওগুলো আমরা কিভাবে বানাইছি আমরা পাবো। আচ্ছা, এভাবে আমরা পোর্টফোলিও গুলা সবাই মিলে কাটবো। হ্যাঁ, ধরো এক একজনের ভাগে 100টা করে পড়বে। 100টা করে পড়লেও আমরা সবাই মিলে যখন কাটবো 1000-এর মতো পোর্টফোলিও সবাই পেয়ে যাব। সবাই কি বুঝতে পারছো? জি ভাই। তারপর এরকম আমরা পোর্টফোলিও হাজার হাজার পোর্টফোলিও সাজা রাখবো বিভিন্ন ক্যাটাগরিতে। মুড বোর্ডকে ক্যাটাগরি বলা হয়। আচ্ছা, এই মুড বোর্ডের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরি পোর্টফোলিওগুলো সাজা রাখবো, লাইক ল্যান্ডিং পেজ, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রেসপন্সিভ। এগুলোর মধ্যে ঢুকলে ক্লায়েন্ট দেখতে পাবে খুব সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট। এগুলো হচ্ছে স্ন্যাপ। স্ন্যাপ আকারে আমরা খুব সুন্দরভাবে সাজা রাখবো। এটার জন্য পোর্টফোলিও কাটতে হবে। আমি কন্টেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি জাস্ট নামগুলো, টিমের নামগুলো লিখি। আচ্ছা, সেকেন্ড টিম কে? আমাকে জাস্ট টিম লিডার এবং টিমের নাম বলো। 76-এর সবগুলো ব্যাচের। 76 ডাব্লিউপি উইজার্ড কি আর 76? জি ভাই। সানাউল্লাহ। কজন আছে টিমে? অর্থাৎ আমি তোমাকে দায়িত্ব দিলাম, মানে দিব কিছু একটা করার জন্য, সেটা তুমি তোমার গ্রুপ মেম্বারদেরকে নিয়ে করবা। গ্রুপ মেম্বার কোনো একজন যদি ইনঅ্যাক্টিভ না থাকে, তোমাকে অন্যদেরকে বন্টন করে কভার করে দিতে হবে। সময় ওয়েব মনস্টার আর ডব্লিউপি উইজার্ড আমরা একসাথে কাজ করি। একসাথে কাজ করলে হবে না, দুটো আলাদা টিম। আমার কন্টেন্ট অনেক, সো আমাদের টিম ওয়াইজ ভাগ করে দিতে হবে। প্রত্যেক টিমকে একটা করে কন্টেন্ট না দিলে সেটা হবে না। আচ্ছা, ওয়েব মনস্টার 17 মেম্বার। ওয়াও। আচ্ছা, আর কে আছে বলো? এই তিনটা টিম গ্রুপ কি এই তিনটাই? না ভাই, কোডবাজ আছে। কোডবাজ, সাদমিধা। আর কোন টিম আছে? টোটাল 4টা টিম ভাই। সাদমিধা ভাই ডাব্লিউপি অ্যাভেঞ্জার্স আছে। ডাব্লিউপি অ্যাভেঞ্জার দিছি। 76 ডান। এই পাঁচটা টিম তাই না? তো 4টা টিম। 4টা টিম ভাই। আচ্ছা, 77 টিম এবং লিডারদের নাম বলো। ওয়েব ডোমিনেটর লিডার হচ্ছে লিডার কে হচ্ছে সাকিব, এমডি সাকিব। লিডার অ্যাক্টিভ আছে? জি ভাই অ্যাক্টিভ আছি। আচ্ছা, মনির হচ্ছে ওয়েব মাস্টার। লিডার অ্যাক্টিভ? জি ভাই আছি। দেন ডাব্লিউপি উইজার্ডের 16 মেম্বার। ডাব্লিউপি উইজার্ড তো বুঝছি। আমার হচ্ছে সুলতান ওয়েব এলিট 77। আমি 77-এর ঘরে লিখতেছি তো সবগুলোকে, ঠিক আছে নাকি দেখো? জি ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে। আর 4টা টিম, আর নাই টিম? 4টে ভাই। ওকে, 78 এ সিঙ্গেল পারসন গুলোর নামগুলো একটু চ্যাটে লিখো।
চ্যাটের মধ্যে একটু নামটা লিখে দাও, চ্যাটের নামটা লিখে দাও, কথা বলতেছি না আমি। তোমার নেটওয়ার্কে ঝামেলা করতেছে আপু, বোঝা যাচ্ছে না কথা। একটা কথা ছিল। এরপর কে? যারা কন্টেন্ট কাটবা না তারা কিন্তু কন্টেন্ট পাবা না। এই শীটের এক্সেস শুধুমাত্র মানে আমাদের যে পোর্টফোলিও ড্রাইভটা থাকবে, ড্রাইভের এক্সেস শুধুমাত্র যারা মেম্বার আছে তাদেরকে দেওয়া হবে। আর কই 78 এ অভিজিৎ অভি আর, অর্থাৎ কন্টেন্ট না কেটে কন্টেন্ট পাওয়ার কোনো অপশন নাই, গিভ এন্ড টেক। ব্যাস 77 এ উইটি ওয়ারিয়র্সটা দিছেন, ঠিক আছে। আকির হাসান, 4 জনের পাইলাম। আর কই 78? তারেক মুসলিম, লেখা দাও, চ্যাটে লেখা দাও। তারেক আর, আর কই লোকজন কই? তোমরা ধরে দাও, নাহলে তোমাদের কাজে বেশি পড়ে যাবে। তোমরা পুরো শপিফাইটা কভার করবা পোর্টফোলিও। ভাইয়া 78 কি টিম নেই? 78 টিম না, টিম নাই, ওদের সিঙ্গেল পার্সন সবাই, ওরা সব বস। কারণ ওরা ম্যাক্সিমাম হচ্ছে আগে একটা কোর্স করে আসছে অথবা অলরেডি জানে কাজ, এটার কারণে এদেরকে আসলে টিম করা হয়নি। হ্যাঁ, ভাই আমাদের সবাই মিলে একটা টিম করলে হয় না? না তোমরা ইন্ডিভিজুয়ালি। আর কই, আর কই লোকজন কই? 78 আর কেউ নাই? এই কয়েকজন ভাই আমরা আছি, আর বাকিরা ক্লাস করে না। আচ্ছা, স্যারেরা আপনাদের ইমেল গুলো দেন। অর্থাৎ যারা 78 আসো, 78 যারা আসো এই 4 জনের ইমেল গুলো একটু দাও। আমি ড্রাইভে অ্যাক্সেস শুধুমাত্র ইমেলে দিব, অর্থাৎ ড্রাইভে কে কি করতেছে দেখার জন্য। ভাই এটা কি সবচেয়ে অ্যাকাউন্টের ইমেল দিব না এমনি একটা ইমেল দিলেই হবে? একটা জিমেল দাও, তোমার জিমেল, যে জিমেল দিয়ে আর অ্যাক্সেস পাবা, শিটের অ্যাক্সেস পাবা, মানে ড্রাইভের অ্যাক্সেস পাবা। আবির হাসান, ইমেল লাগবে। আচ্ছা, এবার টিম লিডার যারা আছে তাদের ইমেল গুলো দাও। মহসিন ইমেল দাও, ওয়েব মনস্টারের মহসিন, জুমের চ্যাটে ইমেলটা লিখে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছো ভাই? ভাইয়া সরি, আসলে আমি হচ্ছে একটু লেট হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারতেছি না আসলে এখন হচ্ছে কি এটা, মানে কোন বিষয়ে? কোন ব্যাচ? 76। তাহলে সমস্যা নাই, তুমি গ্রুপে আছো, গ্রুপ থেকে জেনে নিতে পারবা, ভিডিও দিয়ে দিবা। ওকে ওকে ভাই, ঠিক ঠিক আছে ভাই, ঠিক আছে। 78 কি হইলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। মহসিনের ইমেল পাইছি। আচ্ছা, ফরহাদ শাওন কোন ব্যাচের? ভাই একটু বললে সুবিধা হয়। ফরহাদ শাওন কোন ব্যাচের? ভাই 76 ওয়ার্ডপ্রেস অ্যাভেঞ্জার্স। আচ্ছা ওকে, ফরহাদ শাওন দিছে। আচ্ছা, তারপর লিডার একটু দাও, ইমেল দাও। ফরহাদ শাওন হচ্ছে 76 এর ডব্লিউপি অ্যাভেঞ্জার। আচ্ছা, তোমার পুরো ফোল্ডারের দায়িত্ব থাকবে তোমার কাছে। আচ্ছা, আব্দুলাল মহসিন দিছে, তারপর হচ্ছে সাদ হোসেন। আচ্ছা, এরপর সানাউল্লাহ ইমেল দাও। সেভেন্টি সেভেনে যারা আছে ইমেল গুলো দিয়ে দাও। সাকিব মনির সুলতান, ভাই দিছে ভাই, মনির তুই ওয়েব মাস্টার মনিরেরটা কোন ব্যাচের? ওয়েব মাস্টার 27 ওয়েব মাস্টার। আচ্ছা, তারপর হচ্ছে সাকিবেরটা হচ্ছে ওয়েব ডোমিনেটর। তারপরে সুলতান শেখ, এটা কার? এটা হচ্ছে ওয়েব এলিটের। আর উর্মি উষা কি আছে?
আচ্ছা ভাইয়া সানাউল্লাহ ভাইয়া নাই মনে হয় ওই ডব্লিউ উইজার্ডে। সানাউল্লাহ কি অ্যাক্টিভ না? না উনি ভাইয়া হচ্ছে মানে আমাদের সাথে ওয়েব মনস্টারের সাথে ইয়ে করে, এখন মিটিং করে। উনি হচ্ছে ওইখানে সিআর ইয়ে ছিল, জিএল ছিল, কিন্তু উনি ওইখান থেকে চলে আসছে আর কি। উনি ওইখানে জিএল অন্য আরেকজনকে দিয়ে দিছে, প্রিন্স মাহমুদ বাইরে মনে হয়। ডাব্লিউ কে দেখে? জি জি, এখন উনি ওয়েব মনস্টারের মেম্বার হিসেবে আছে। আচ্ছা ডাব্লিউপি উইজার্ড কে দেখে এখন? গ্রুপ লিডার কে? ডাব্লিউপি উইজার্ডে কে কে আছে বলো? মানে তোমরা দুটো টিম মার্চ করে ফেলেছো, কিছু হইলো? এভাবে তো কাজ করার কথা না। ভাইয়া উনি বলছিল আর কি যে সানাউল্লাহ ভাই বলছিল ওইখানে উনি মিটিং ডাকছে, মাত্র 1-2 জন আসে, এই কারণে উনি আমাদের সাথে চলে আসছে। আচ্ছা প্রিন্সের টিমে কজন আছে তুমি কি জানো প্রিন্স? জি ভাই 16 জন আছে, আর আমার তো টিম না, টিম হচ্ছে সানাউল্লাহ ভাই। সানাউল্লাহ তো থাকে না, কিন্তু গ্রুপ শিফট করলো তো তাহলে জানাই নেই। না না না, উনি তো গেছে মুখে মুখে ভাইয়া, ওইভাবে তো যায় নাই, মুখে মুখে গেছে এটা। তোমাদের টিমে কোনো মিটিং হয়নি? না না না, মিটিং হয় নাই। তাহলে But হ্যালো call ভাইয়া। করছিল হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া আমি আমার গ্রুপে আমি 2 দিন মিটিং ডাকছি, আমি প্রায় 3 দিন প্রায়, হ্যাঁ। তো আমি বলছি কি 9টার দিকে মিটিং হবে, 10টার দিকে মিটিং হবে, মাত্র আমি এবং আমার এজিএল ছিল মাত্র মিটিং, হ্যাঁ। তারপরে মিটিং এ কেউ ছিল না। আচ্ছা এখন এই টিমটা কি হবে বলো? এই টিমটার দায়িত্ব কারে দিব এখন? 16 জন মেম্বার আছে। নতুন কেউ দেন ভাই, আমি যেহেতু ওয়েব মনিস্টার আছি, যা ওখানে আমি ক্লাস না না ওইখানে তো অনেকে যাইতেছে, ওইটা হচ্ছে অনেক অ্যাক্টিভ, অনেকে যাইতেছে। সো মানে রবিন ভাই বলছিল যাওয়া যাবে না, গ্রুপ যেভাবে করা হয়েছে ওইভাবেই থাকবে, ঠিক আছে। আমিও তো রবিন ভাইকে বলছিলাম যে আমি ওইটাতে যাবো, বলছে এমনি তুমি ক্লাস করো। শোনো আমি বলি, তুমি মিটিং করছো ভালো, কোনো সমস্যা নেই। তুমি এখন হচ্ছে পোর্টফোলিওটা তুলে নাও, তোমার টিমের সাথে এখন মিটিং ডাকো। যারা পোর্টফোলিও করবে না তারা পাবে না, সমস্যা নেই। তুমি তো ডাব্লিউপি উইজার্ডে থাকো, মিটিং যেখানে করো সমস্যা নেই। আমাকে ডাব্লিউপি উইজার্ডের আন্ডারে তুমি পোর্টফোলিও। সেটাই বলতে রবিন ভাই এরকমটাই বলছিল। তাহলে ইমেলটা দাও আমারে ভাইয়া। আমি মেসেজ দেবো ভাই এখানে। হ্যাঁ মেসেজে দাও, চ্যাটে দাও। তুমি আবার তোমার 16 জন মেম্বারকে ইন্ডিভিজুয়ালি নক করবা, যে কজন রিপ্লাই করে তাদেরকে নিয়ে আমি এখন ক্লাস শেষ করার পর তোমরা মিটিং ডাকবা, সবাই মিটিং ডেকে পোর্টফোলিও গুলা যাকে যাকে দিব ভাগ করে দিবা, মানে তুমি তোমার মতো ভাগ করে দিবা, আর কন্টেন্টটা তোমাকে উঠে আনতে হবে। আমি যখন আমার গ্রুপ লিডারে যখন মানে একটা ইমেজ তৈরি করবো ভাইয়া, বলতে একটা মানে প্রথমে একটা তৈরি করতে দেননি, ব্যানার তৈরি করতে দেননি ভাই। ব্যানারে মাত্র 4 জন ইমেজ দিয়েছিল ভাইয়া, আর কেউ ইমেজ দেয়নি পার্সোনালি ভাই, বুঝছেন? আচ্ছা সমস্যা নেই, তুমি আবার ডাকো যারা যারা অমুক টিমে আছে, তুমি সবাইকে একটু 1-to-1 একটু ইনবক্স করো। ইনবক্স করে বলো ফাইবার ক্র্যাশ শুরু হয়ে গেছে, আমাদের ফাইবার ক্র্যাশের প্রিপারেশন চলতেছে, যারা যারা পোর্টফোলিও কাটবেন না, পোর্টফোলিও পাবেন না। এরপর তোমার মেম্বার মনে করো 4 জন আসছে, ওই 4 জনকে তুমি পুরো কাজটা ভাগ করে দাও, ঠিক আছে? আর প্রবলেম হলে আমি দেখতেছি, আর তোমাকে আমি খুব বেশি কাজ দিতেছি না তোমার টিমকে, ঠিক আছে? তো মহসিন ওয়েব মনস্টার অ্যাক্টিভ মনে হচ্ছে, এই টিমকে আমি 2টা টাস্ক দিচ্ছি। ডাব্লিউপি অ্যাভেঞ্জার কোডার বাজকেও 2টা করে টাস্ক দিচ্ছি। আচ্ছা এই 4টার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ টিম কে 77-এ? ভাই জনগণের ভোট নেন। বলো তোমরা বলো, একটা টিমের নাম বলো। মনস্টার মেবি 20 অ্যাক্টিভ। ওয়েবমাস্টার মনস্টার ভাই, মনস্টার না 77-এর কথা বলতেছি। ও সরি ভাই, সরি ভাই 77-এ তো সবাই অ্যাক্টিভ থাকে। সমস্যা হচ্ছে কি ভাই, একটা গ্রুপে অ্যাক্টিভ দেখে সব গ্রুপের লোকজন সব একই গ্রুপে ঢুকে গেছে, এই সমস্যা। আচ্ছা ওয়েবএলিটকে 2টা কাজ দিলাম। ওয়েবএলিটে কি আছে? ভাই সমস্যা নাই, আমাদের সিআর আছে, আমি আছি এই গ্রুপে। আচ্ছা এই দুটো টিমের মধ্যে ওয়েব অ্যাভেঞ্জার কোডার বাজ ওয়েব মনস্টার আছে, এই দুটো টিমের মধ্যে দুর্বল কে? কোন দুটা ভাই? এই যে ডাব্লিউপি অ্যাভেঞ্জার আর কোডবাজ। কোডবাজে ভাই সবাই আমরা অ্যাক্টিভ। হ্যাঁ আমাদের 50% অ্যাক্টিভ মেম্বার। অ্যাভেঞ্জারে কজন আছে? 16 জন আছে ভাই। সবাই অ্যাক্টিভ? মিটিং এ ভাই 7-8 জন, মানে অর্ধেক আসে। ভাই মিটিং এ শুধু আমি আর ইয়া ভাই তো বেশি থাকি, ফরাদ ভাই বেশি থাকি। মাঝে মধ্যে আসে মানে বাকি মেম্বাররা। ও
আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েব মনস্টারকে 3টা কাজ দিলাম যেহেতু বড় টিম। ভাইয়া তিনটা তো একটু বেশি হয়ে যাবে। আমাদের মানুষও তো বেশি। ওকে ঠিক আছে ম্যাম। 78-এ এখানে নাম নাই এমন কেউ আসো? 78-এ এমন কেউ নাম নাই এরকম কেউ আসো? আমার তো এদিকে শর্ট হয়ে যাচ্ছে। দুটাকে এরকম নাম লাগবে না। আচ্ছা আচ্ছা, কোরার বাজে কজন আছে মেম্বার? টোটাল 15 জন ভাই। 15 জনের মধ্যে এখন অ্যাক্টিভ থাকে 7-8 জন। ডাব্লিউপি উইজার্ড কজন আছে? হ্যাঁ, আমাদের মেম্বার সাধারণত 4-5 জন অ্যাক্টিভ থাকে ভাই, বুঝছেন? এখন মেম্বার গুলা জাস্ট নাম লেখেছে, তারপর আর অ্যাক্টিভ নাই ভাই। অ্যাভেঞ্জারের কি অবস্থা? হ্যাঁ 16 জন মেম্বার টোটাল। সবাই থাকে অ্যাক্টিভ? 7-8 জন থাকে ভাই। ওয়েব ডোমিনেটর কজন আছে মেম্বার? 77-এর? আটজন আছে ভাইয়া। ওয়েব মাস্টার কজন আছে মেম্বার? আর একটা জিনিস ভাই, কিছু মেম্বার আছে যে আপনার নিজের গ্রুপটাতে অ্যাক্টিভ না থেকে অন্য গ্রুপে থেকে আছে, অন্য গ্রুপে ঠিকই ক্লাস করতেছে বা ইয়ে করতেছে, বাট এই গ্রুপে অ্যাক্টিভ থাকে না। ওরা মাইক দেবে, ওরা হচ্ছে বেঈমান। একটা টিমে কম দিছিলাম, কোন টিমে কম দিছিলাম? উইজার্ড কে না? আচ্ছা মানে ওয়েব উইজার্ড দিল। ভাই কোডবাজের আরেকটা ধরে দেন বেশি করে। কোডবাজ 76 আরেকটা দিমু বেশি দেন। হ্যাঁ এগুলো কার পক্ষে দিয়া ফটোশপ দিয়া? না দেখাই দিতেছি। কোডবাজে আমরা ডেলি ভাই মিটিং করি, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুজন ছাড়া বাদ বাকিগুলা দেখা যায় অন্য গ্রুপে অ্যাক্টিভ থাকে, দেখা যায় হয় না। বাট আমরা প্রতিদিন মিটিং করি।
আরো কিছু কন্টেন্ট দিয়ে এগুলো কি করবো? 78 আর মেম্বার নাই, 78 মরে গেছে। ভাই আমরা এই কয়েকজনই অ্যাক্টিভ থাকি আর বাকিরা অ্যাক্টিভ থাকে না, ক্লাস করে না। ও Spotify তো আমার অনেক content লাগবে। এ কয়জন ছাড়া কেউ ক্লাস করে না। ওকে, একটু খেয়াল করো সবাই। আমরা যেটা করব, আমরা সিস্টেমটা একটু বলি আসো। সবার প্রথমে এখানে দেখো আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন পোর্টফোলিও রাখবো। আমাদের ক্যাটাগরি হবে ফুল ওয়েবসাইট, ক্যাটাগরি হবে ল্যান্ডিং পেজ, ক্যাটাগরি হবে ওয়েবসাইটের ফর্ম, ক্যাটাগরি হবে ওয়েবসাইট উইজেড, তারপর হচ্ছে ই-কমার্স, এটা হচ্ছে ই-কমার্স, এটা হচ্ছে আমাদের আমি দেখাই দিতেছি প্রত্যেকটা ক্যাটাগরি কিভাবে কাটবা। সবার প্রথমে আসো আমরা একটা ফর্ম দেখি, পপ আপ ফর্ম। মনে করো সাকিবের টিমের এই যে প্রোকো ব্লকের পপ আপ ফর্ম আছে, ও কি করবে, ওর টিমের সব মেম্বারদেরকে ওর দুটা কাজ ভাগ করে দিবে। ও কিভাবে ভাগ করবে ও জানে, ও আমাকে উঠাই দিবে কাজ, সোজা কথা। কিভাবে উঠাবে একটু দেখে আসো। আচ্ছা, আমাদের এক্সটেনশন লাগবে হচ্ছে আচ্ছা এক্সটেনশন আসতেছি আমি। সবার প্রথমে আমি লিঙ্কটাতে গেলাম, ঠিক আছে। এক্সটেনশন একটা দিলে হবে, অসাম ক্রোম এক্সটেনশন দিলেই হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য। এটা অনেক ক্লায়েন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আর সময় পাবা না, অর্থাৎ নেক্সট 7 দিনের মধ্যে শেষ না করতে পারলে, মানে আগামী বুধবার আমার আরেকটা ক্লাস তোমাদের 3 জনকে নিয়ে, তো ওর মধ্যে শেষ না করতে পারলে শেষ। আর 12 তারিখে তোমাদের ফাইবার প্রি ক্র্যাশ প্রোগ্রাম, যারা যারা আসলে ইন্টারেস্টেড আমাদের সাথে দেখা করার জন্য আসতে পারো। যারা আসবে তাদের জন্য 100 লাইভ সাইট থাকবে, আর যারা আসবে না এটা তারা পাবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের এরপর শুরু হয়ে যাবে হচ্ছে ফাইবার ক্র্যাশ প্রোগ্রাম। তখন আমরা গিগ তৈরি করতে ব্যস্ত হয়ে যাব, পোর্টফোলিও করার আর হাতে সময় পাবা না শিওর। তো এই টাইমটা যারা মিস ইউজ করবা বা যারা করবা না, নিজেরা তো কন্টেন্ট পাবা না, অন্যদেরও ক্ষতি হবে, যেহেতু আমরা গ্রুপে কাজ করি। আচ্ছা, অসাম ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে অ্যাড করে দিলাম। ওকে, মনে করো পপ আপ ফর্ম, এখানে অনেক ধরনের পপ আপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিছি বিভিন্ন পপ আপ। ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য এই ধরনের পপ আপের স্ন্যাপগুলো তোমাদের কাটা লাগবে। তো সবার প্রথমে তুমি যেটা করতে পারো, টিম লিডার গুণা ফেলো পপ আপ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 গুণা ফেলায় তোমার মেম্বার কজন অ্যাক্টিভ আছে মিটিং এর মধ্যে দেখো, দেখে ভাগ করে ফেলো। ভাগ করে এবার তুমি তোমার মতো একটা শীট ম্যানেজ করো। কেমনে ম্যানেজ করবা? প্রথম 5 লাইন অমুকজন করবে, তারপরের 5 লাইন অমুকজন করবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার পোর্টফোলিও কিভাবে কাটবে? পপ আপের ক্ষেত্রে পপ আপটা ক্লিক করবা, পপ আপটা তোমার একটা পেজে শো করবে। এই যে পপ আপটা চলে আসছে, তাই না? আচ্ছা, পপ আপ স্ন্যাপ নিবা হচ্ছে অসাম দিয়ে, ক্যাপচার। এটা কি ফুল পেজ নেওয়া দরকার আছে? সিলেক্টেড এরিয়া, আবার সাইন ইন, নতুন সিস্টেম করছে সাইন ইন। ভাই লাইট শট দিয়ে কাটলে কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। ফুল পেজের ক্ষেত্রে আটকে যাবো তো। ফুল পেজে এটাতে সব আছে, ফুল পেজ আছে, সিলেক্টেড এরিয়া আছে। অর্থাৎ কিছু হচ্ছে আমি স্ক্রল করে করে সিলেক্টেড এরিয়া কাটবো, কিছু আছে ফুল পেজ কাটবো, কিছু আছে যেটুকু ডেস্কটপে দেখা যায় ওটুকু কাটবো। অসামে তিনটে পাবা। সিলেক্টেড এরিয়া এটা, ঠিক আছে। পপ আপ পুরো পেজ নেওয়া দরকার নেই, একদম এই মাথা থেকে এই মাথা পুরো দরকার নেই। হ্যাঁ, ধরো আমার পপ আপ যতটুকু তার উপরে নিচে ডানে বামে সমান পরিমাণ জায়গা রেখে স্ন্যাপটা নিবে, এতটুকু, ঠিক আছে। যেন বোঝা যায় এটা পপ আপ, এটা বোঝা যায় যেন পপ আপ ব্যাকএন্ডে যে মানে হোভার হচ্ছে এটা যাতে বোঝা যায়, ঠিক আছে। ব্যাস, এরপর কি করবা?
সেভ করে ফেলবা। ভালো করে দেখো, তোমার হচ্ছে পপআপ নামে একটা ফোল্ডার, পপআপের মধ্যে ধরো তুমি তোমার নাম দিয়ে পপআপ গুলো সেভ করলা, যে কাটতেছে সে তার নাম দিয়ে পপআপ গুলো সব সেভ করে রেখে দিল। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি ভাই। এবার ও যা কাটছে সব টিম লিডারকে পাঠিয়ে দিবে, উই ট্রান্সফারে হোক, গুগল ড্রাইভে হোক। ওকে জি। আচ্ছা, এবার টিম লিডারের কাজ হচ্ছে এই পপআপ গুলো যে কাটছে এই পপআপ গুলোকে ড্রাইভে আপ করা। ড্রাইভে আপ করার সিস্টেম আমি বলে দিচ্ছি। আচ্ছা, পপআপ তো সবাই বুঝতে পারছো, মানে ওয়েব ফর্ম যেগুলো পাবা এখানে ই লাইভ অনেক চমৎকার কিছু ফর্ম আছে এখানে। দেখো পপআপ যেরকম সুন্দর, এরকম এটা হচ্ছে জেনারেল গ্র্যাভিটি ফর্মের জন্য খুব চমৎকার কাজ করবে তোমাদের। অর্থাৎ গ্র্যাভিটি ফর্মের ক্লায়েন্টের স্যাম্পল যখন চাবে খুব চমৎকার কাজ করবে। এখানে হাজার হাজার স্যাম্পল আছে, আমি জানি না কতগুলো কাটতে পারবা তোমরা। মানে এখানে আসলে ক্যাটাগরি ওয়াইজ যেহেতু ভাগ করা আছে, ক্যাটাগরিটা তোমরা ভাগ করে দিবা টিম মেম্বারদের মাঝখানে। লোড নেক। এই যে তো এখানে দেখো অনেক অনেক আছে, তোমরা এখানে ক্যাটাগরি ভাগ করে দাও। পেমেন্ট ফর্ম, সার্ভে ফর্ম করবে অমুক, কুইজ আর ইন্টিগ্রেশন করবে অমুক, ফিডব্যাক এটা করবে অমুক, এটা করবে অমুক। ঠিক আছে, আচ্ছা এবার টিম ভাগ হয়ে যাওয়ার পর, কাজ ভাগ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ফর্মকে এভাবে প্রিভিউ করবা, চমৎকার একটা ফর্ম চলে আসবে। এখানে মাল্টি স্টেপ থাকতে পারে, এটা যেমন মাল্টি স্টেপ মনে হচ্ছে, নেক্সট যেহেতু আছে মাল্টি স্টেপে চিন্তা করা লাগবে না, তুমি একটা স্টেপের ছবি নিলেই হবে। এটা একটা ফর্মের একটার বেশি ছবি নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? জাস্ট হোম পেজটা, হোম মানে এই যে রিচ কুইজের হোম, আবার আরেকটা যখন দিব আরেকটার হোম প্রিভিউ। জি জি। মানে এটার অবস্থা খারাপ। ফর্মের ব্যাপার মোটামুটি ক্লিয়ার, তাই না? জি ভাই। আচ্ছা, এবার ল্যান্ডিং পেজ। এখানে আমি একটা লিংক দিছি মনে করো, ঠিক আছে? ওয়েব মনস্টারের মহসিনের হাতে এটা পড়লো, সে এখন টিমকে কিভাবে ভাগ করবে ও জানে। এটা আসলে তোমরা নিজেরা মিলে ডিসাইড করতে পারো একসাথে মিটিং করে, অথবা আমি জাস্ট সিস্টেমটা বলে দিচ্ছি। দেখো সবার প্রথমে এটা হচ্ছে এলিমেন্ট প্যাকের, এটা ক্যাটাগরিটা কি আগে দেখবা, ক্যাটাগরি হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, আচ্ছা ল্যান্ডিং পেজ সবসময় একটা পেজই হয়, তো ফুল পেজ স্ক্রিনশট নিতে হবে। এখানে অনেক অনেক ক্যাটাগরি ল্যান্ডিং পেজ আছে। এখন যেটা করতে পারো, আসুক একটু, আচ্ছা হাতের বাম দিকে এগুলো কিন্তু নিবা না। এগুলো কি, এগুলো হচ্ছে যে কি অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এগুলো হচ্ছে কি সেকশন। আমি সেকশন নিচ্ছি না, আমি এখান থেকে কি নিচ্ছি, এখান থেকে ফুল পেজ টেমপ্লেট নিচ্ছি। মনে করো আমাদের এখানে অনেক অনেক টেমপ্লেট আছে এখানে, মনে করো আমি জাস্ট তুমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিতে পারো, 1 2 3 রো ওয়াইজ ভাগ করে দিতে পারো। এখন আমি এটা কাটা দেখাচ্ছি, মনে করো এইটা একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, কুইক ভিউ করলাম, অবস্থা খুব খারাপ। আচ্ছা, এই যে এখানে অনেক অনেক টেমপ্লেট আছে, তাই না? জি। এই টেমপ্লেটের মধ্যেও আবার অনেকগুলো টেমপ্লেট। হ্যাঁ, যে কোনো একটা টেমপ্লেট আমি ওপেন করলাম, কুইক ভিউ। আচ্ছা, এটা তোমরা টেস্ট করে দেখো আসে কিনা, না আসলে আমাকে জানাও। আচ্ছা, এবার আমি একটু ফ্ল্যাটসামের থেকে দেখাই। ফ্ল্যাটসাম, আচ্ছা মনে করো ফ্ল্যাটসাম থিম পড়ছে তোমাদের হাতে, ফ্ল্যাটসামের ডেমো গুলো দিয়ে দিছি। ফ্ল্যাটসাম যারা কাটবা খুব ভালো করে কাটবা, এটা তোমার হাতে হিউজ একটা কালেকশন ই কমার্সের জন্য। ঠিক আছে, এখানে ফ্ল্যাটসামের আমি ডেমো গুলো দিয়ে দিছি। আচ্ছা, তো সবার প্রথমে এরকম ডেমোটা ভিউ করো, ভিউ করার পর পুরো ডেমোটা দেখো, দেখা যাচ্ছে খুব সুন্দর। আচ্ছা, ফ্ল্যাটসাম তো অনেক পরিচিত একটা থিম, তাই না? এটা যে ফ্ল্যাটসামের ডেমো, এটা আমরা ক্লায়েন্টকে মনে করো জানাতে চাচ্ছি না। কি করব, একটু ভালো করে খেয়াল করো। এই যে ফ্ল্যাটসাম লেখাটা আছে না, আচ্ছা বেসিক্যালি ক্লায়েন্ট তোমাকে কোশ্চেন করতে পারে, এটা যদি কোনো টেমপ্লেট ক্লায়েন্ট কিনেও যায়
তোমাকে যদি কোয়েশ্চেনও করে এটা তো আসলে ফ্ল্যাটসামের ডেমো, তো তুমি তখন বলতে পারো ফ্ল্যাটসাম থিমটা আমার পারচেস করা, যেহেতু আমরা তোমাদেরকে একদম পুরো ডাইরেক্ট প্রিমিয়াম থিমটাই দিচ্ছি, তো তুমি কিন্তু ক্লায়েন্টকে যে কোনো কাজ করে দিতে পারো। যেহেতু আমার কাছে এই থিমটা কিনা আছে, এই জন্য আমি এই থিমটার ডেমোটা বিহেন্সে আপলোড করছি। তোমার যদি লাগে আমি এই থিমটা দিয়ে তোমাকে এরকম সেম ডেমো বানিয়ে দিতে পারবো। এক, তার মানে কি তোমার যেহেতু তোমার নিজের মানে আমরা যেহেতু দিয়ে দিচ্ছি তোমার পোর্টফোলিওটা তোমার নিজের, তো কেউ যদি মনে করো যে ফ্ল্যাটসামটা কাটবো না, তুমি এইভাবে যেভাবে আছে এভাবে তুমি ফুল পেজ স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিতে পারো। সবাই ক্লিয়ার? আর যদি কারো কাছে পারফেক্টলি করতে চাও তাহলে রাইট বাটন দিয়ে ফ্ল্যাটসামটাকে ইন্সপেক্ট করো। কিভাবে সরাচ্ছি, ফ্ল্যাটসাম আইকনটা দেখো, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এখানে একটা ইমেজ আছে না, এই যে আমি এটার উপর রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করছি। ইন্সপেক্ট করার পর হাতের বাম দিকে HTML কোডগুলো দেখা যাচ্ছে, এখানে ইমেজ লেখা দেখা যাচ্ছে, তাই না? হাতের ডান দিকে এলিমেন্ট স্টাইল নামে একটা জায়গা আছে, এখানে ক্লিক করবা, ক্লিক করে ডি লিখবা, ডি ফর ডিসপ্লে, ডিসপ্লে এন্টার এন লিখে এন্টার দিলাম, ওই দেখো চলে গেছে, হাওয়া হয়ে গেছে, তাই না? ডিসপ্লে নান করে দিলাম, নান করে দিবা প্রত্যেকটাতে। ইমেজে ক্লিক করা অবস্থায় যে এলিমেন্ট স্টাইলে ডিসপ্লে নান করে দিলে হবে। এরপর নিচে কোথাও আছে কিনা একটু দেখি, নিচে 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 কোথাও নাই। আচ্ছা তাইলে আমি এবার এই স্ক্রিনটা কেটে দিই, দিলাম কেটে। আচ্ছা এইবার আমি ফুল পেজ এখন স্ন্যাপ নিব, ক্লিক করলাম, ক্যাপচারে ক্লিক করলাম, ফুল পেজ। তো আমার ই কমার্সের মানে ফুল পেজে যাবে সব প্ল্যাটফর্মে যে ডেমোগুলো আছে। হ্যাঁ, ফুল পেজ স্ন্যাপ নিবা, ফুল পেজে ভাই পরবর্তীতে যদি আমি নিজে ভুলে যাই, হ্যাঁ এটা তো ডেমোর মধ্যে যদি ওইটা কোন ডেমো আমি তো যদি নিজে ভুলে যাই, আপনি টাইটেল ইয়াটা লিখে রাখবেন, আপনার কাছে থাকবে ডাটাটা, তুমি সেভ করে রাখবা। এই এটা যে নাম, এই পোর্টফোলিওটার যে নাম, এই যে ধরো এটা যে শপ ডেমো কিউট শপ, প্ল্যাটফর্ম কিউট শপ দিয়ে তুমি লিখে রাখবা, সেভ করে রাখবা। সেভ করার সময় এই নামটা দিয়ে দিবা। জি ভাই। ডেমোটা লোড হচ্ছে, এরপর ডাউনলোডে ক্লিক করে ওই নাম দিয়ে সেভ করে রাখবা। আচ্ছা এইবার আরেকটা টিমের হচ্ছে কাজ হচ্ছে কিছু কিছু পোর্টফোলিও আছে দেখবা উইজেট, এই যে উইজেট লেখা দেখো, ওয়েবসাইট উইজেট, ঠিক আছে? সো উইজেট গুলো কি করবা, লিংকটা কপি করলাম, উইজেটটা একটু ভালো করে দেখো। উইজেট হবে প্রত্যেকটা উইজেট ভিউ করে ভিজিবল এরিয়াটা আমি নিব। মনে করো আমি ফ্লিপ বক্স নিচ্ছি, ফ্লিপ বক্সে অনেক ধরনের ফ্লিপ বক্স আছে, তোমরা ফোল্ডার করে ফেলবা। ফোল্ডার করতে পারো, ফোল্ডার নাও করতে পারো। ফোল্ডার করলে হবে কি প্রত্যেকটা ফোল্ডার থেকে সবাইকে আবার নামায় নামায় আপলোড করতে হবে, ঝামেলা। এই জন্য ফোল্ডার না করে উইজেট গুলো সব যার নাম আছে, তোমার নামে যত উইজেট তুমি পাইছো সেই সবগুলো একই ফোল্ডারে রেখে দাও। আপ করার সময় এই উইজেটটা হবে একটা মুডবোর্ড। মুডবোর্ড মানে কি, এই উইজেট নামে আমি একটা কালেকশন তৈরি করব বিহেন্সে। এই এরকম যেরকম ওয়েব ডিজাইনের উপর একটা কালেকশন বানাইছি, ওয়েবসাইট উইজেট নামে একটা কালেকশন তৈরি করব, সেখানে অ্যাকর্ডিয়ন থাকবে, ট্যাব থাকবে, তারপরে অ্যাবাউট আস সেকশন থাকবে, বিভিন্ন ধরনের উইজেট থাকবে। একসাথে আপলোড করলে কোনো সমস্যা নাই, যেহেতু তোমার ফ্লিপ বক্সকে আলাদা ফোল্ডার, এটাকে আলাদা ফোল্ডার করার দরকার নাই। লিডাররা খেয়াল করো। আচ্ছা এবার আমি ফ্লিপ বক্স ভিউ করলাম। ফ্লিপ বক্সে এই যে এখানে এগুলো সব চ্যাট কেটে নিবা। ফ্লিপ বক্স এখানে একটা আছে, দুইটা আছে, দুই ধরনের, তাই না? আর কি আছে, এই যে 3 ধরনের আছে, তাই না? আচ্ছা আর কি আছে, এই যে 4 ধরনের আছে, খুব ভালো, 5 ধরনের আছে। আচ্ছা তোমরা কি করবা, এখন তোমরা এই যে ফ্লিপ বক্স, এই প্রত্যেকটা ফ্লিপ বক্সকে একটা করে স্ন্যাপ নিবা, যতটুকু দেখা যাচ্ছে, তাই না? আমি পুরো সেন্টার বরাবর রাখলাম। এবার অসামে ক্লিক করে ক্যাপচারে গিয়ে এটা কি সিলেক্টেড এরিয়া না ভিজিবল পার্ট দিবা? সিলেক্টেড এরিয়া দিলে তো মানে ওইটুকু কাটবো, যেহেতু সিলেক্টেড এরিয়া। হ্যাঁ সিলেক্টেড দিলে বেটার হয়, কারণ নাহলে ওই যে উপরে লোগোটা আছে তো, এই যে সিলেক্টেড আমি। আচ্ছা ঠিক আছে, এই সিলেক্টেডের সুবিধা দেখছো, তুমি এভাবে স্ক্রল করে করে পুরো পেজও নিতে পারবা, যতটুকু সিলেক্ট করবা ততটুকু। জি ভাই। আমি প্রত্যেকটা সেকশন সিলেক্ট করব, এই যে এগুলো চ্যাট কেটে দিবা। বাট এটা হোভার করলে যে ভাই ইয়াটা চেঞ্জ হয়, হোভারটা দরকার নাই না? একটা ধরে হোভারটা ধরো, এভাবে ধরে তারপর হচ্ছে স্ন্যাপশট। আচ্ছা আর 600 পিক্সেল যদি না হয়, মানে তুমি ফুল উইডথ হাতে বামে আর ডানে ফুল উইডথ না নিলে তোমার কিন্তু বিহেন্সে আপলোড হবে না, এটা খেয়াল রেখো, একটু মাথায় রেখো। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে এই যে লেফট আর রাইটে ফুল উইডথ নিও। আচ্ছা লেফট রাইটটা শুধু ঠিক থাকবে, উপরেরটা যতটুকু প্রয়োজন ততটুকু নিব, যতটুকু প্রয়োজন ততটুকু। এটা ক্যাপচার করলাম একটা,
তাহলে ভাই পপ আপ গুলোর ক্ষেত্রে কি হবে? ওটা তো পুরোটা নেওয়া যাবে না। পপআপটা একটু পুরোটা নিয়ে কষ্ট করে, আমি বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ ভাই হোভারটা মানে হোভারটা লাগবে না, তাহলে জাস্ট স্ক্রিনশট নিলে হবে। স্ক্রিনশট হোভার নিতে পারলে ভালো, না নিতে পারলে কোনো সমস্যা এটা ওটা আপনার ওই যে লাইট শট দিয়ে হয় ভাই, মানে আপনার হোভার করার সঙ্গে লাইট শট টিপ দিলে ওইটুকু শুধু ক্যাপচার নিয়ে নেবে। নেই। বুঝতে পারছি, তাইলে হবে। তবে কি আচ্ছা, ক্লিয়ার? জি ভাই। ভিডিওগুলো কিভাবে নিবা? সেকশন বাই সেকশন। হ্যাঁ, পাশের যে এলিমেন্টের প্যানেল লেখা আছে ওইটা তো উঠবে সাথে। ফালা দাও, রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করে ফালা দাও। জি ভাই, বুঝতে পারছি। রাইট বাটন দিয়েছি, ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করার পরে একটা ডিবে গেছে, যেখানে থাক তুমি এলিমেন্ট স্টাইলে গিয়ে ডিসপ্লে লিখে এন্ড দাও, নাম চলে গেছে। চ্যাটবট ফাইলবা, এই অ্যারোতে ক্লিক করে এই চ্যাটটা ধরো, এটা আছে মানে যেটা দরকার নেই ওটা জাস্ট ডিসপ্লে নাম দিয়ে দেব। ধরো ডিসপ্লে নাম করে ফেলো, শেষ। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এগুলো তোমাদের লোগো বসাতে পারো, দরকার নাই লোগো বসানোর, এক একজনের এক এক ভাবে ইয়া করবে। আর পুরো ধরো এই প্যানেলটা পুরোটা ফালাই দিতে চাও, হ্যাঁ উপরে মাঝে ওই উপরে অনেক সময় হেডার ঝামেলা করে, তখন তুমি কি ল্যান্ডিং পেজে তো হেডার দরকার নেই, ইন্সপেক্ট করে পুরো হেডারটা ধরে ফেলে দিতে পারো। পুরো হেডারটা এই যে অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করে এই যে পুরো হেডারটা ধরলাম, ধরে ওই যে এলিমেন্ট স্টাইল পুরো হেডারটা ধরছি, ধরার পর এই যে এলিমেন্ট স্টাইলে গিয়ে ডিসপ্লে নাম। ওকে, আচ্ছা মোটামুটি বুঝলাম। এবার আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে পোর্টফোলিও গুলো বুঝে গেছি, তাই না? আচ্ছা, ই-কমার্সেরটা একটু বুঝার বাকি আছে, তাই না? ই-কমার্সে সবসময় হোম পেজ এবং প্রোডাক্ট পেজ নিবা। আমি ধরো ই-কমার্সে হোম পেজ, যেমন আমি ফ্ল্যাটসামে হোম পেজ নিছি না, আর এটা নিবা ওই ফ্ল্যাটসামের ওই ডেমোর একটা প্রোডাক্ট পেজ, অর্থাৎ একটা প্রজেক্টের মধ্যে 2টা করে পোর্টফোলিও আপ হবে। এটা একটু বুঝো। মনে করো ক্লাসিক শপ, এটা তোমার একটা হোম পেজ, রাইট? জি। এই হোম পেজ এবং এই হোম পেজের একটা প্রোডাক্ট পেজ আছে, এই হোম পেজ এবং প্রোডাক্ট পেজ মিলে একই পোর্টফোলিওর মধ্যে আপ হবে। বিহেভিয়ার্সে আপলোড করার সিস্টেম দেখাচ্ছি। এখন ভাই দুটো স্ক্রিনশট নিয়ে কি ওই জাস্ট আমরা আপলোড করে দিব, পরে 1 2 লিখে রাখো তোমরা, তাহলে শুধু 1 2 আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাদের ই-কমার্স করবে 1 2 লিখে রাখো। বা আরেকটা কাজ করা যাবে, হোম আর পেজ দুটো লিখে রাখলাম টাইটেলে। হ্যাঁ, তাও করতে পারো, সবাই যাতে বুঝে আর কি। হ্যাঁ, ধরো আমার প্ল্যাটফর্ম এটা কি ক্লাসিক শপ, হ্যাঁ ক্লাসিক শপ প্রোডাক্ট বুঝতে পারছো তো? প্রোডাক্ট পেজ হচ্ছে এই যে এটা, এই যে প্রোডাক্টটা ভিউ করবা, প্রোডাক্টটা ভিউ করার পর প্রোডাক্ট পেজে একটা স্ন্যাপ নিয়ে নিবা, ঠিক আছে? জি ভাই। অথবা এই যে তোমরা যদি যে প্ল্যাটফর্মটাকে উপরে উঠায় দাও তাহলে কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে, ডিসপ্লে না করলে হচ্ছে, ঠিক আছে? তোমাদের সুবিধা মতো কাজগুলো করে। আচ্ছা, ই-কমার্সে দুটো জিনিস গেছে। আচ্ছা, পপ আপ ফর্ম, ওয়েবসাইট উইজেট গেলাম। আচ্ছা, ফুল সাইট বলতে কি বোঝায়, ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়, তাই না? আচ্ছা, আমরা ফুল সাইট আর কি কি আছে একটু দেখি। ফুল সাইডে ক্রোকো ব্লকের টেমপ্লেট আছে। আচ্ছা ফাইন, ফুল সাইট যারা পাবা তাদের প্রত্যেকটা পেজ নিতে হবে, আর ল্যান্ডিং যারা পাবা শুধু সেই পেজটাই নিবা, হোম পেজটা। যেমন আমি অ্যাডভার্টাইজিং এর আচ্ছা আমি এটা নিলাম, এটা নি। হ্যাঁ, লাইভ ডেমো দেখতেছি। লাইভ ডেমো দেখার পর এটা ফুল ওয়েবসাইটের জন্য ডেমো, অর্থাৎ প্রত্যেকটা পেজ নিতে হবে। হোম পেজের একটা ফুল স্ন্যাপ নিলা, ডান। তারপর হচ্ছে মানে এটার নাম কি মনে করো, কন্ট্রিবার্টস হোম, এরপরের স্ন্যাপের নাম হবে কন্ট্রিবার্টস অ্যাবাউট, এরপরেরটা কন্ট্রিবার্টস সার্ভিস, কন্ট্রিবার্টস ব্লগ, কন্ট্রিবার্টস কন্টাক্ট। তাহলে কি সবগুলো পেজ আলাদা আলাদা করে কাটবা, আপলোড করার সময় পাশাপাশি থাকবে, একই ডিজাইন দেখে বোঝা যাবে। একটু খেয়াল করো, এটা কি বুঝছো? যারা ফুল পেজ লেখা পাইছো, যারা ফুল সাইট লেখা পাইছো তাদেরকে প্রত্যেকটা পেজ কাটতে হবে, ক্লিয়ার? জি ভাই। জি ভাই, ক্লিয়ার। আর নামগুলো কিভাবে দিবে বুঝতে পারছো? জি ভাইয়া। শপিফাই, ভালো করে খেয়াল করো, যারা 78-এ আসো তোমাদের প্রত্যেককে আমি 2টা করে কাজ দিছি। হ্যাঁ, তো তোমরা এই লিঙ্কগুলোতে চলে যাবা। এখানে আমি তোমাদের ক্যাটাগরি ভাগ করে দিছি, অর্থাৎ তুমি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্যাটাগরির শপিফাই পোর্টফোলিও গুলো আপ করবা। আর যারা শপিফাই কাটবা, শপিফাই কিন্তু ই-কমার্স প্ল্যাটফর্ম, সো যারা ই-কমার্সে কাজ করতেছো তারাও কিন্তু শপিফাই এর ডেমো গুলো কাজে লাগাতে পারো। ওকে, 78 রেডি? একটু ভালো করে খেয়াল করো, আমি এখানে কালেকশন ইন্ডাস্ট্রি আছে এখানে। হ্যাঁ, এই যে আর্ট এন্ড ফটোগ্রাফি এগুলো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, আমি তোমাদের প্রত্যেককে ইন্ডাস্ট্রি ওয়াইজ ভাগ করে দিছি। প্রত্যেকে এই ইন্ডাস্ট্রি গুলোর কয়টা করে থিম নিবা এখানে লিখে দিছি, দেখো টেক 5 থিম, 5টা থিম, প্রত্যেক ক্যাটাগরি থেকে 5টা থিম। আচ্ছা, তাইলে আমার তোমার পছন্দ মতো 5টা থিম নাও, আমি এখানে ফিক্স করে দিচ্ছি না। মনে করো তোমার কাছে ইম্পালস ভালো লাগছে, ওপেন করলাম, আর্টিসান ভালো লাগছে, ওপেন করলাম। হ্যাঁ, প্রত্যেকটা থিমের মধ্যে ঢুকবা, প্রত্যেকটা থিমের ভিতরে 4টা করে সাইট পাবা, লাইভ সাইটই পাবা তুমি।
আর তোমরা চাইলে এই লাইভ সাইট গুলো তোমরা তোমাদের একটা ডকের মধ্যে রেখে দিতে পারো। লাইভ সাইট কোথায়? এটা একটা থিম, এই থিমটা যেই সাইট গুলো এই থিমটা ইউজ করতেছে সেগুলো লিঙ্কও দিয়ে দিছে ওরা। এই যে লিঙ্ক, এগুলা ক্লিক করলাম লিঙ্কে, ডাইরেক্ট লাইভ সাইট পেয়ে গেছো। এই লাইভ সাইটটা তুমি ক্লায়েন্টের জন্য রেখে দিতে পারো এবং এই লাইভ সাইটটার স্ন্যাপ নিবা। সবাই কি ক্লিয়ার? জি ভাই। যেহেতু জি ভাইয়া। স্ন্যাপ হবে কয়টা? শপিফাই এর জন্য পাঁচটা। আর হচ্ছে প্রোডাক্ট পেজ, ঠিক আছে? জি ফুল স্ক্রিনশট। একদম ফুল হ্যাঁ। স্ক্রিন, ঠিক আছে? তাইলে জি তুমি ভাইয়া। একটা সাইট পাইছো একটা থিম থেকে, তাই না? এই থিমে আরো সাইট আছে, 2 নাম্বার সাইট, 3 নাম্বার সাইট, এগুলো একটা লাইভ সাইট। প্রত্যেকটা লাইভ সাইটে স্ন্যাপ নিবা। ক্লিয়ার? এখানে জি লোগোটা ভাইয়া। চেঞ্জ করার দরকার নেই, এটা তোমার লাইভ সাইট। আচ্ছা আচ্ছা। তাইলে তোমাদের প্রত্যেকের ঘাড়ে কটা করে পড়তেছে? একটা থিমে 4টা করে ডেমো নিবা, প্রত্যেকে একটা ক্যাটাগরিতে 5টা করে থিম নিবা। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। 5 থিম 4 স্ন্যাপ। 78 এ অ্যাক্টিভ কে সবচেয়ে? অভিজিৎ আছে আর আবিদ, শোয়েব ভাই আছে। একজনকে বলতো সবচেয়ে বেশি অ্যাক্টিভ কে? শাকির ভাই, অভিজিৎ, আবিদ, হাসান। শাকিল ভাই। আচ্ছা সবাই আমি যাদের নাম বললাম তারাই আমার নাম বলে। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ। আমি লিড দিলাম না, ভাই তোমরা আমাদের শুধু এই 6 জন সবসময় অ্যাক্টিভ থাকে, আপনি যে কোনো একজন ভাই 6 জনে যদি মনে করেন যে একজনকে একটু দিয়ে দেন তাহলে সুবিধা হয় আর কি কথাবার্তা এটা তো বলতে। বুঝতেছি না, একদিন একজনের নাম বলো। ভাই আবিদ ভাইকে দিয়ে দেন অথবা শোয়েব ভাইকে দিয়ে দেন। ভাই আমি শাকির ভাই। নতুন, আপনি একজন মনে করেন যে যে আচ্ছা আগে আবিদ আগে আর সুইব করছে। দুজনে থাকো। তোমাদের কাজ হচ্ছে কেউ পোর্টফোলিও মিস করলে সুন্দর করে তোমরা তুলে দিবা। ভাই 77 ব্যাচে তো ই-কমার্স নাই, ওইখানে একটা ই-কমার্স দেখতেছি মানে ভাই আবিদ হাসান দুইটা হয়ে কাটাকাটির গেছে। ক্ষেত্রে। হ্যাঁ আবিদ হাসানের আবিদ দুটো কাজ তো। অভি দুইটা হয়ে গেছে, এখানে নাম দুইটা হয়ে গেছে, কাটি দেন। না কাটবো কেন, দুইটা ঠিকই আছে। অভিজিৎ আচ্ছা দুইটা কাজ করবে, অর্থাৎ এই আচ্ছা আচ্ছা। এইটা নিয়েও কাজ করবে আবার এটা নিয়েও কাজ করবে। ও আচ্ছা আচ্ছা। আমি কিন্তু সবাই দুইটা করে দিছি, এই যে ওয়াহিদুল দুইটা কোর্স পাইছে, শাকির দুইটা পাইছে, অভিজিৎ দুইটা পাইছে, আবিদ হাসান দুইটা পাইছে, সবাই দুইটা করে পাইছে। তো তোমরা যেটা করবা, একজন মনে হয় একটা করে পাইছে তারেক, তো বাকিরা দুটো করে পাইছে। তাহলে তোমাদের কাঁধে প্রত্যেকের কাঁধে 5টা 10টা থিম যাচ্ছে, প্রত্যেক থিমে 4টা, তার মানে টোটাল 40টা করে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ওকে। ভাই একটু নিউ আচ্ছা। ব্লগটাও একটু দেখাই দিলে ভালো হতো। নিউজ ব্লগ কার কাছে পড়ছে? ভাই 77 এর তো ই-কমার্স নাই, আমাদের শপিফাই ছিল। হ্যাঁ তোমরা তো শপিফাই পাচ্ছ এখান থেকে, সমস্যা নেই তো। ভাইয়া তার মানে হচ্ছে মানে আমরা সবাই মিলে কাটবো আর এক জায়গায় জমা করবো সব। হ্যাঁ এক জায়গায় জমা করবো, সেগুলো সবাই মিলে নিয়ে যাবো। আচ্ছা আমি আর ভাইয়া কমার্সের এক দিকটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা এখানে তো তোমার নিউজে কি কি থাকবে? নিউজের সম্ভবত নিউজের জন্য আমার হোম পেজ লাগবে আর হচ্ছে সিঙ্গেল ব্লগ লাগবে। হোম পেজ আর সিঙ্গেল ব্লগ পেজ, ঠিক আছে? দুটো নিবা স্ন্যাপ প্রত্যেকটা পোর্টফোলিওর, অর্থাৎ এই একটা পোর্টফোলিও, এইটার ফুল একটা স্ন্যাপ নিয়ে নিবা হোম পেজের, এবং যে কোনো একটা ব্লগে ভিজিট করে সিঙ্গেল ব্লগের একটা স্ন্যাপ নিবা। ক্লিয়ার? আচ্ছা সিঙ্গেল ব্লগ আমার লাগতেছে না, সিঙ্গেল ব্লগ দরকার নাই, কারণ এটা সবগুলো সিঙ্গেল ব্লগই সেম পেজ। তোমরা শুধু হোম পেজ গুলোই নাও, হোম পেজ অনলি। ওকে, ই-কমার্সে ওই যে ই-কমার্সে হোম পেজ এবং যাবে এই যে উডমার্টের থিম গুলো সুন্দরভাবে কাটবা, সুলতান সাহেবের টিম। ধরো এই যে উডমার্টে গেলাম, উডমার্টে যাওয়ার পর উডমার্টে অনেকগুলো ডেমো পাবো, আমি পুরো ডাইরেক্ট ডেমোর লিংক দিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকটা এখানে দেখো ডেমো বুঝবা কেমনে। লোড নিট, এই যে হোম পেজটাতে ধরবা, হোভার করলে দেখবা অনেক ধরনের হোম পেজ আছে, প্রত্যেকটা হোম পেজে একবার করে ভিজিট করবা, স্ন্যাপ নিবা। আর প্রোডাক্ট পেজ যেহেতু উডমার্ট টিম, প্রত্যেকটা হোম পেজের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট পেজ নেওয়া দরকার নেই, একটা প্রোডাক্ট পেজে স্ন্যাপ নিয়ে নিলেই হবে। ঠিক আছে, প্রোডাক্ট পেজ একটা, হোম পেজ অল। ভাইয়া ওই যে শপিফাইয়ের যে লাইভ যে সাইট গুলা,
ওগুলার আমরা তো শফিফাইয়ের কোর্সটা করছি, আমরা ওগুলো পাবো কিভাবে? শফিফাইয়ের যে লাইফ সাইটের ইয়েটা, অ্যাড্রেসটা। লাইফ সাইট তো তোমাদের সিস্টেম দেখাই দিলাম, এবারও দেখালাম না। থিমের মধ্যে গিয়ে তুমি লাইফ সাইট গুলো কপি করে একটা ডকে রেখে দাও, ঠিক আছে? আর ফাইবার ক্র্যাশের প্রোগ্রামে যারা আসবে আমি তো 100 সাইট দিবই। হ্যাঁ, পপ আপ হচ্ছে তুমি সিলেক্টেড এরিয়া নিও। সিলেক্টেড এরিয়া এমন ভাবে নিবা, পপ আপ ফর্ম মনে করো আমি নিনজা পপ আপ একটু দেখাই আরেকবার, নেটটা আজকে খারাপ। এই যে হোমে ক্লিক করে যত ধরনের হোম পেজ আছে নিয়ে নিবা। আচ্ছা, নিনজা পপ আপে পপ আপ লাইব্রেরিতে অনেক ধরনের পপ আপ আছে, যে কোনো একটা পপ আপে ক্লিক করলাম, ক্লিক করার পর পপ আপটা ওপেন হবে, তুমি ফুল পেজটা নিয়ে নিবা, মানে বামে ডানে ফুল যাতে থাকে। এই যে আসছে, হ্যাঁ একটু স্ক্রল করবা, দেখবা ওই যে ডেমো নিনজা পপ আপ চলে যাবে লেখাটা, লোগোটা। ওকে, এরপরে তুমি এমন ভাবে ফুল পেজ নিবা, এই যে দেখছো বামে ডানে ফুল, নাহলে আপলোড করতে ঝামেলা হবে। ওকে, ভাই একটা কত প্রশ্ন নিতে ছিল। হবে এটা ওই চারপাশে? 600 না কি কত জানি বললেন যে কতটুকু নিতে হবে? মানে তুমি ফুল পেজে নিবা, হাতের ডানে বামে পুরা। আচ্ছা। আর উপরে নিচে যাতে মিনিমাম 600 পিক্সেল থাকে। 600 পিক্সেল না হলে ও আপলোড হইতে চায় না। উপরে নিচে যাতে মিনিমাম 600 থাকে, ঠিক আছে? জি ভাই। ব্লক গুলা কাটবা, ধরো এটা একটা ব্লক, তো এরকম ভাবে কাটো না, এরকম চিকন করে কাটো না হবে। হ্যাঁ, এরকম চিকন করে কাটলে কিন্তু আপলোড করতে পারবো না। উপরে নিচে মিনিমাম 600 থাকতে হবে, ঠিক আছে? ওকে, নাও লেটস আপলোড আ পোর্টফোলিও অন বিহেন্স। ভাই একটা প্রশ্ন ছিল। হুম, ভাইয়া আমরা যারা প্রিক্লাসে যাইতে পারবো না একটু সমস্যার কারণে, তারা কি লাইভ সাইট গুলো পাবো না? প্রাইভেট ক্লাসে লাস্ট পর্যন্ত টিকে থাকলে পেতে পারো। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল যে ক্লায়েন্টরা আসলে এই বিহেন্স এর পোর্টফোলিও গুলো এবং লাইভ সাইটের পোর্টফোলিও গুলো দুইটাকে কিভাবে জাজ করে আসলে? তুমি প্রথমে বিহেন্সের পোর্টফোলিও আমরা আমাদের গিগের মধ্যে দিয়ে রাখবো, আর হচ্ছে ক্লায়েন্ট যখন আমার কাছে ডাইরেক্ট আসবে তখন আমি কয়েকটা লাইভ সাইট দিব এবং বিহেন্সও দিব, ঠিক আছে? আচ্ছা এবং ভাইয়া, বিহেন্সের ফিড দিয়ে আমরা পোর্টফোলিও সাইট বানাবো, অর্থাৎ আচ্ছা বিহেন্সের বুঝতে পারছি। ফিডগুলো অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটে পোর্টফোলিও করে শো করবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, মানে লাইভ সাইট গুলো একটু দিয়ে দিলে ভালো হইতো আর কি, পরবর্তীতে আর কি শেষ পর্যন্ত যদি যারা টিকে থাকবো আর কি। প্রাইভেট ক্লাসে লাস্ট পর্যন্ত টিকে থাকলে পাবা, আর যারা জি ফ্রি ভাইয়া, ক্লাসে আসবা তারা পাবা, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ এবার ভাইয়া। এবার দেখো আমরা বিহেন্সে কাজ করে আসো। বিহেন্সে ঢুকলাম, লগ ইন করলাম, সবার বিহেন্স অ্যাকাউন্ট করে ফেলবা। আমি যেভাবে সাজাইছি খুব সুন্দরভাবে সাজাইছি, আমার প্রোফাইলটা /মিনহাজুল আসিফ দিলে পেয়ে যাবা। আর বিহেন্সের আমি একটা শীট দিয়ে দিচ্ছি, ওই শীটটা দেখে দেখে কাজ করবা। ভাইয়া বুঝলাম না ব্যাপারটা, মানে আমরা কি কাটার পরে কি আপলোড করব নিজেরাই? হ্যাঁ, নিজেরাই আপলোড করবা। ভাইয়া সেই ক্ষেত্রে আমাদের তো ই-কমার্স দিয়ে দিচ্ছেন ভাইয়া, ওইটা বললাম, ওগুলো তো আমরা আপলোড করতে পারবো না। কেন ই-কমার্সের উপর গিগ খুলবা না তোমরা? ভাইয়া আমরা তো শপিফাই, এলিমেন্টর। এলিমেন্টে সবাই ফেলে কি হয়েছে, আমার চ্যানেল থেকে ই-কমার্স কভার করার জন্য প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে। ওই প্লেলিস্ট কভার করবো, ই-কমার্সের উপরে কাজ করতেছে না সবাই স্টুডেন্টরা। তোমরা জাস্ট আমার প্লেলিস্টটা কভার করে নিবা, ই-কমার্সের উপর গিগ তোমাদের গিগ হবে। আমি কিছু কমন গিগের সার্ভিস বলে দিব, ওই সার্ভিসগুলোই দিব আমরা। ওকে ভাইয়া, বুঝতে পারছি। একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া, যে কমার্সের যে আসলে শিট গুলা দিয়ে কভার করা হয় ক্লাসে, ওগুলো একটু পাইলে একটু ভালো হতো ভাইয়া। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি। ওকে ভাইয়া, তাহলে থ্যাঙ্কস। যারা শপিফাই, আমার তো 77, আমাদের তো শপিফাইয়ের কিছু দেওয়া হয়নি, তাহলে আমরা বিহান্সের শপিফাইয়ের কোনগুলা দেবো তাহলে? আরে আগে তো বললাম আমরা টিম ওয়াইজ কাটতেছি, এই যে 78 ব্যাচ যে শপিফাই কাটতেছে, এই শপিফাই কন্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া, এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এই যে ই-কমার্সের শীটটা কে জানি চাইছো এনো। জি ভাইয়া, একটু দিলে ভালো আমার হতো। চ্যানেলে গিয়ে ই-কমার্স প্লেলিস্টটা সার্চ করবো, ই-কমার্স প্লেলিস্টে আমার মোটামুটি জি ভাইয়া, ভিডিও গুলো দেখে নিতে পারবো ভাইয়া, সমস্যা নাই, জাস্ট শিটটা হলেই হবে। সিরিয়াল ওয়াইজ দিয়ে রাখছি। আর হচ্ছে তোমাদের মানে তোমাদের কন্টেন্ট নাই দেখে কভার করবো না এরকম না, আমার ই-কমার্স এটা অনেক পাওয়ারফুল একটা সার্ভিস, ডোন্ট মিস ইট। আমাদের ল্যান্ডিং পেজের উপর একটা গিগ হবে, ফুল সাইডের উপর একটা গিগ হবে, তারপর হচ্ছে গ্র্যাভিটি ফর্ম বা ফর্মের উপর একটা গিগ হবে, ই-কমার্সের উপর একটা গিগ হবে, আর শপিফাইয়ের উপর একটা গিগ হবে, ঠিক আছে? আর যাদের শপিফাই নাই তারা স্কিপ করতে পারবে, যেহেতু পুরো প্ল্যাটফর্মটাই আলাদা। আচ্ছা, ডান। এখন আমরা কি করব, বিহান্সে কিভাবে পোর্টফোলিও আপলোড করবো সেটা দেখবো। বিহান্সে আমি একটা শীট দিয়ে দিচ্ছি, শীটটা সবাই একটু দেখো, আমি ক্লাস ওয়ার্কে সব দিয়ে দিচ্ছি তোমাদের। মনে হচ্ছে 76 না, 76 78।
তোমাদের 77 জন জয়েন করছে তাই না? প্রত্যেক ক্র্যাশে 100 প্লাস থাকে, তোমাদের স্টুডেন্ট তো কম। এক্সটার্নাল স্টুডেন্ট অবশ্য ভর্তি হবে। ক্র্যাশ প্রোগ্রামটা কত দিনের? 1 মাস। ক্লাস কতদিন, মানে কবে কবে ক্লাস হবে? রবি মঙ্গল বৃহস্পতি 15 তারিখ থেকে। ভাইয়া ক্লাসগুলি কয়টা হবে? হ্যাঁ, ক্লাসগুলি কয়টা হবে? সপ্তাহে 3টা করে, রবি মঙ্গল বৃহস্পতি। এক ক্লাসে কন্টেন্ট জমা না দিতে পারলে মানে দেখো পরের দিন তুমি ব্যাচে নাই, চ্যাটেও নাই, চ্যাট গ্রুপ সব জায়গাতে। ভাইয়া আগে তো 2টা হতো, এখন বোধহয় 3টা। চিন্তা করে এখন। ভাইয়া রাতেই তো হবে না? 11টা থেকে 1টা। আর তোমাদের ফাইবার ক্র্যাশ উপলক্ষে মার্কেটে জেগে থাকতে হবে অনেক। যারা 3টা 4টার পরে ডাকতে পারো না তাদের জন্য ব্যাড নিউজ। ভাই পোর্টফোলিও গুলো কেটে কি এখনই আমরা বিএনসি আপলোড করে দিব? পোর্টফোলিও গুলা কেটে ফেলবা, আর আমি মানে এখন আপলোড করার জন্য বলতেছি না। আচ্ছা, আপলোড করার জন্য আমি নেক্সট ক্লাসে দেখাই নাকি? জি ভাই, এটাই ভালো। আমরা একসাথে রাখি, তারপর কাটতে থাকো। আর হচ্ছে আমি ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি। ভাইয়া কাটার পরে মানে সবগুলো আমরা মানে আমাদের গ্রুপে গুলো কালেক্ট করব, তারপরে আমরা ড্রাইভে আপলোড করে দেব, দেন আপনি ডিভাইড করে দিন। এরপরে আমি ড্রাইভের পুরো ফোল্ডারটা বলবো যে কি সবার কাটা ডান, ড্রাইভের ফোল্ডার ধরে নামাই ফেলো তোমরা। ক্র্যাশ 17 না ভাইয়া ই কমার্সের এই শীটটা কভার করলেই তো ইনাফ, তাই না? আমার 1 2 3 4 আমি আমার ক্লাসগুলো দেখবা, আমার ভয়েস দিয়ে শুনলে বুঝতে পারবা। এখানে অনেকে ক্লাস নেয় তো ই কমার্সের, আমার ভয়েসের ক্লাসগুলো পার্ট 1 2 3 4 এরকম দেওয়া থাকে, দেখে নিও। 4টা বা 3টা ক্লাস কভার করলে হবে। ওকে ভাইয়া। আচ্ছা, তো আমি পোর্টফোলিও ফোল্ডারটা কি করলাম? ফাইবার ক্র্যাশ। সো প্রত্যেক ক্র্যাশই খুব সুন্দরভাবে পোর্টফোলিও কাটে। দেখো 16 14 10 12 17 হচ্ছে তোমরা। ওকে, আমি টিম ওয়াইজ ফোল্ডার করে দিচ্ছি। বিহেন্সটা আপলোডটা নেক্সট দিন দেখাবো। আপাতত তোমরা কাটতে থাকো। ভাই এগুলো জমা কবে দিতে হবে, মানে আজকে দিতে হবে নাকি? নেক্সট উইক। ও আচ্ছা, অর্থাৎ তোমরা এক সপ্তাহ সময় পাচ্ছ। আগামী বৃহস্পতিবার এই টাইমে আমরা একসাথে বসবো। জি হ্যাঁ। ভাইয়া আমাদের কি আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ থাকবে ফাইবার 17 এর জন্য? হ্যাঁ, আলাদা গ্রুপ হবে। সবাই তো বুঝতে পারবে না, আমাদের মিড টার্ম দিব 12 তারিখ সম্ভবত মিড টার্ম দিব। 12 না, সরি 10 তারিখ সম্ভবত মিড টার্ম, 10 বা 12 তারিখের পরে মিড টার্ম হবে। মিড টার্মে সবাইকে 60% মার্কস পাইতে হবে, সবার অ্যাসাইনমেন্ট কভার করা থাকতে হবে 80%, তারপর আমরা ক্র্যাশে নামতে পারবো। আরে মৌসুমের নাম দিবা ভাই ভাই আমাদের তো মনে হয় যে এক্সাম শুরু হয়ে যাবে ভাই। আমাদের তো এক্সাম শুরু হয়ে যাবে ভাই ভার্সিটিতে। ভাই কিসের এক্সাম? সেমিস্টার ফাইনাল ভাই এক্সাম। ওটা আমি কিছু জানি না, তাহলে ভর্তি হইছো কেন? এইসব অজুহাত 1 2 3 নাম্বার ব্যাচ দিত, এর পরের ব্যাচটা আর দেয়নি। এইসব অজুহাত ভর্তি হওয়াটাই ভুল হয়েছে। তাহলে ওটাই কভার করতে হবে। ভাই প্রথমে আমাদের কাজগুলা গ্রুপে সবাইকে ভাগ করে দেওয়ার পর গ্রুপ লিডারকে তারা কাজগুলো দিয়ে দিবে। এখন আমি ছেড়ে দেওয়ার পর প্রত্যেক গ্রুপ মেম্বার মিটিং করবা, জুমে মিটিং করে কাজ ভাগ করে দিবা। মার্কেট প্লেসে 3টা 4টা পর্যন্ত না দেখতে পারলে কাজ পাওয়ার চান্স খুব কম। ইনিশিয়ালি তোমাদের ইউএস ইউকে ক্লায়েন্ট টার্গেট করতে হইলে এই বিশেষ করে ভোরবেলা টাইমটা থাকতে হবে মিনিমাম প্রথম 3-4 মাস। তারপরে গিয়ে আস্তে আস্তে যখন অ্যাকাউন্টটা রানিং হয়ে যাবে তখন তুমি সারাদিন ঘুমাইলেও সমস্যা নেই, অ্যাকাউন্টে রেগুলার অর্ডার আসবে।
তাহলে ভাই রাত 11টা পর্যন্ত ঘুমিয়ে 12টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত জাগলে হবে হ্যাঁ, এই না? যে আমি 6টার সময় আমি কাজটা 5-6টার সময় কাজটা শেষ করে ঘুমাই, কি হচ্ছে দুপুরের দিকে এরকম। মানে শুরুটা কি 11টা থেকে করলে হবে নাকি 12টা থেকে করলে সমস্যা নেই হবে? যে রাত 12টা-1টার পরেই শুরু করে। আচ্ছা আচ্ছা। কেউ কারো পোর্টফোলিও ফোল্ডার ফেলার চেষ্টা করলে আমি কিন্তু হিস্টোরি থেকে দেখতে পাবো। অর্থাৎ আমার এখানে কিন্তু এই যে অ্যাক্টিভিটিসে সব দেখতে পাবো। এই যে আমি যে এখন ফাইলগুলো তৈরি করছি, ফোল্ডারগুলো তৈরি করছি, সব অ্যাক্টিভিটিস দেখাবে। তখন দেখাবে অমুক ইমেইল অমুক ফাইলটা ফেলছে। গত ক্র্যাশে এরকম হয়েছিল, একজনে সব ফাইল নামায় ফেলার পর সব ফোল্ডার ফেলাই দিছে। তো পরবর্তীতে ওকে আসলে ক্র্যাশ থেকে বের করে দেওয়া হয়েছে। এরকম কেউ করো না। হ্যাঁ, বুঝলাম না ব্যাপারটা, মানে কি কি করছিল। এখানে তো অনেক মানুষের অ্যাক্সেস থাকবে, তাই না? এই যে যারা যারা জি। ইমেল আছে সবাই ঢুকবে। তো দেখা গেছে যে কি কন্টেন্ট আপলোড করার পরে কোনো একজন মেম্বার তোমাদের আগের ক্র্যাশের কন্টেন্ট সব ডাউনলোড নিজে করে এরপর সব কন্টেন্ট ফোল্ডারগুলো ফেলে দিছে। এরকম করবো না। এরকম আমি এখান থেকে অ্যাক্টিভিটিসে গেলে দেখতে পাবো কে কি করতেছো, কে কখন হ্যাঁ, এটা করে কি লাভ হবে ভাই? আছে না অনেকে থাকে তো। এই যে দেখো ডিটেইলে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, এই যে আমি ফাইবার ফোল্ডার এটা বানাইছি, আমি এই ফোল্ডারগুলো তৈরি করছি, অমুক আমি একটা ফাইল ডিলিট করলে দেখবে বুঝতে পারো তোমরা। মনে করো এই ফোল্ডারটা আমি রিমুভ করলাম, এখন জয়েন করতে আসছে ক্লাসে। শো অল দিলে আপডেটেড হয়ে দেখা দিবে যে কি অমুক ফাইলটা রিমুভ করছে, অমুক কোন ফাইলটা রিমুভ করছি এটা তো ভুলে গেলাম। অভিজিৎ কেউ ভুল করে রিমুভ করলে ভাইয়া তখন কি হবে? বলবা ভুল করছি, কানাতে তর্ক বস করবা। ভুল করার কোনো অপশন নাই এখানে, অনেক দামি জিনিস এইগুলো তুমি কিনে পাবা না টাকায়। ভাই আমাকে আমাকে রিমুভ করছেন, কাকে রিমুভ করছি? অভিজিৎ অভি। ভাইয়া আমি এমডি সোহাইব, বলো আমার নামটা আছে না তুমি কোন ব্যাচের? 78। এতক্ষণে কোত্থেকে ঘুম ভাঙছে? না না, আমি আমার নেট চলে গেছিল কি আবার। নাম তোমার? এমডি সোহাইব। এই যে এমডি শোয়েব তো আছেই। ও এখানে দিনে আপলোড করিনি, তার আগের পর এমডি শোয়েব আসবে না? আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। ভাই একজন কতগুলা কাটবে এটার কি কোনো লিমিট আছে ভাই? তোমরা গ্রুপে ভাগ করে দিবা। আচ্ছা ঠিক আছে। কথা বলতেছো জি জি। 78 তো যাকে যাকে যেটা দিছি ওটা কাটবা। এখানে এই যে তোমার 40টা করে পার হেডে পড়ছে, এই যে আমি লিখে দিছি 5টা থিমের থেকে 4টা স্ন্যাপ, তাহলে প্রত্যেকে 20টা, তাহলে যেহেতু 2টা করে পাচ্ছে কাজ, তাহলে হচ্ছে তোমার 40টা। ঠিক আছে, আমি আরেকটু ইজি করে দিই তোমাদের। ওয়াহিদুল শহীদ হইছে এটা, এই যে ওর 2টা কাজ। আমাদের মিড টার্মে কি ফুল সাইট তৈরি করতে দেওয়া হবে? ঠিক আছে, যা পড়াইছি এটাই। মিড টার্ম লিখে আমার চ্যানেলে সার্চ করো, আইডিয়া পাবা। কোশ্চেন সলভ করো না তোমাদের এক্সামের ইয়ার আগে, আমার জি চ্যানেলে ভাই। ভিডিও দেওয়া আছে, কোশ্চেন সলভিং করে এসে চলে এসো, একদম পুরো সেমই থাকবে। হ্যাঁ ভাইয়া 72 সলভ করছিলাম আমি। একদম ইজি। সাইট যে পাবে না তার মার্কেটে নামা উচিত না। ওকে, এই যে দেখো ওয়াহিদুল শুরি দিয়ে 2টা কাজ, ওর 2টা কাজ, তারপর হচ্ছে এরকম সবার 2টা করে কাজ দিয়ে দিছি, আর একজন দুজনে একটু কম আছে। আচ্ছা কারণ এখন আমি ফোল্ডার করে দিছি না সবাইকে, করছে কি? জি ভাইয়া। এবার আমি আমাদের স্যারদেরকে অ্যাক্সেস দিচ্ছি, মানে গ্রুপের স্যার যারা আছে।
তাহলে গ্রুপ লিডার যারা আছো এই ফোল্ডারে তাদেরকে অ্যাক্সেস দিছি, তোমরা সমস্ত মেম্বারের কাছ থেকে কন্টেন্ট কালেক্ট করবা, এরপর তোমার টিমের যে নাম আছে সেই টিমের ফোল্ডারের মধ্যে আপ করে দিবা। ক্লিয়ার? তোমাদের সবাইকে এডিট অ্যাক্সেস দেওয়া হইলো? হ্যাঁ, ওই ফোল্ডারের ভিতরে আমরা নতুন করে কোনো ফোল্ডার করতে পারবো হ্যাঁ, না? করতে মানে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করতে পারো। জি যদি ভাই, মনে ভালো হয় হয়। যেমন তোমাদের দুইটা টাস্ক যাদের আছে তাদের কিন্তু ফোল্ডার করতে হবে, যেমন একজন পাইছে ফুল সাইট, একজন ল্যান্ডিং পেজ। তো ফুল সাইট, এবারে থিম ফুল সাইট, এরপরে এলিমেন্ট প্যাক ল্যান্ডিং পেজ, এরকম নাম দিবা, এলিমেন্ট প্যাক লিখে দিবা ফোল্ডারের মধ্যে। আচ্ছা, একটু ফোল্ডারগুলো করা দেখো। মনে করো ফুল সাইটে পাইছো কি এবারে থিম, কোন টিম পাইছে? ওয়েব মনস্টার। তো ওয়েব মনস্টারের টিমে শেয়ার জিমেইল বানানোর জন্য ভুল আছে, ওয়াহিদুল শরীফ। তোমরা এরকম কেন বলো তো? ওয়াহিদুল শরীফ জিমেইল বানান লিখছে কি দেখো, GMAIL, সরি GMIAL লিখছে। সবাই ইমেল অ্যাক্সেস পাইছো কিনা দেখো। আচ্ছা, এবার যেটা করবা, যার যেটা ফোল্ডার সেই নাম দিয়ে ফোল্ডার করবা। মনে করো মহসিন ওয়েব মনস্টারের 3টা কাজ করছে, 3টা কাজের প্রথমটা হচ্ছে অ্যাভাটা থিম, পরেরটা হচ্ছে এলিমেন্ট প্যাক প্রো, তারপরটা হচ্ছে ই ফর্ম। ঠিক আছে? ও ফোল্ডার করবে ওয়েব মনস্টারের মধ্যে ঢুকে। ওয়েব মনস্টার কোথায়? এই যে মহসিন ওয়েব মনস্টারে ঢুকলো, ঢুকার পর একটা ফোল্ডারের নাম দিবে অ্যাভাটা থিম, আর একটা ফোল্ডার দিবে ই ফর্ম, আর একটা ফোল্ডার দিবে এলিমেন্ট প্যাক প্রো। সেই ফোল্ডারগুলোর মধ্যে কনজিকিউটিভ কন্টেন্ট গুলো আপলোড করবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন তোমাকে তো এক একজন মেম্বার এক একটা ফোল্ডারে দিছে, তাই না? মনে করো তোমার গ্রুপের মধ্যে 16 জন মেম্বার আছে, 16 জন মেম্বারের 16টা ফোল্ডারের সমস্ত ফাইল, মনে করো তুমি অ্যাভাটা থিমে যা যা আছে, অ্যাভাটাতে আর কোনো সাব ফোল্ডার করবা না, অ্যাভাটার মধ্যে ঢুকে সব মেম্বারের কালেক্ট করা সমস্ত স্ন্যাপ এখানে আপ হবে। এবার তুমি তোমার পিসির মধ্যে যেগুলো পাইছো এক একজনের কাছ থেকে সেগুলো কালেক্ট করে এগুলো একটা নিজস্ব ফোল্ডারে রাখো, ওই ফোল্ডার থেকে কন্টেন্ট গুলো ডাইরেক্ট অ্যাভাটার মধ্যে আপ করে দাও। ক্লিয়ার? সাব ফোল্ডার যাতে বেশি না হয়, তাহলে সবাই বিরক্ত হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। মানে আমার কথা হচ্ছে, আমি যাকে যেই ফাইলটা দিছি, মনে করো এখানে সানাউল্লাহর পড়ছে হচ্ছে ব্রিজ থিম, ব্রিজ ল্যান্ডিং। হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজ থিমের একটা আর কি, ওর ফুল সাইট। ও ব্রিজ নামে একটা ফোল্ডার করে ব্রিজ থিমের যত কন্টেন্ট থাকে সব আপ করে দিবে। ইভেন যদি উকমার্সে হয়, উকমার্সে কি 1 2 থাকে না? জি। তো এগুলো পাশাপাশি থাকবে, সমস্যা নেই। ঠিক আছে? জি ভাই। মেরাজ ভাই, হ্যাঁ ভাই ব্রিজ থিমে তো একটা মাল্টি, ভাই ওখানে তো অনেকগুলো ইয়ে আছে ভাই, ই কমার্স আছে, তারপরে আপনার বিজনেস আছে ভাই, ওটা মাল্টি ভাই। সব কন্টেন্ট আপলোড করতে হবে। এটা আমরা ফুল ওখানে সাইট কি করব, ফুল সাইট হিসেবে কাউন্ট ভাই, করব। ওখানে কি ভাগ করা যাবে ভাই? ল্যান্ডিং পেজের জন্য একটা ভাই, তারপরে ই কমার্সের জন্য একটা। ফুল সাইট যেহেতু তোমার প্রত্যেকটা ল্যান্ডিং পেজের মধ্যে প্রত্যেকটা সাইটে ভিজিট করে প্রত্যেকটা পেজ কাটবা, কিন্তু মানে ব্রিজ থিমের ই-কমার্স অত পাওয়ারফুল না। ই-কমার্সের জন্য আমি এই জন্য উডমার্ট দিছি, ফ্ল্যাটসাম দিছি, যেগুলো যেগুলো দরকার সেগুলো ই-কমার্সে দিছি। তার মানে তোমার ই-কমার্স যাই থাক সবগুলো ক্যাটাগরিকে তুমি একটা ফোল্ডারের মধ্যে রেখে ব্রিজ থিম ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল আপলোড হবে। ওকে? ওকে ভাই। যেহেতু তোমার ব্রিজ থিম ফুল সাইট, সেখানে কি মাল্টি পেজ থাকবে, অ্যাবাউট সার্ভিস প্রত্যেকটা। মনে করো ব্রিজ থিম কনস্ট্রাকশন হোম, ব্রিজ থিম কনস্ট্রাকশন অ্যাবাউট, ব্রিজ থিম কনস্ট্রাকশন সার্ভিস, জাস্ট এভাবে নামগুলো রাখবা। আর তোমার ব্রিজ থিমের ফোল্ডারের মধ্যে সব একবার আপ করবা। সবাই কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা হলে ইনবক্স করো, ফোন করো, উল্টা পাল্টা করো না, পরবর্তীতে কাটতে সমস্যা হবে। যেমন একটা ব্যাচ দেখাই এত সাব ফোল্ডার করছে, মানে সবাই বিরক্ত হয়ে গেছে, আমি নিজেও বিরক্ত হয়ে গেছি, পরে আর কন্টেন্ট ডাউনলোড করা হয় নাই। এরকম যাতে না হয়, দেখো সাব ফোল্ডারের পর সাব ফোল্ডার। অনেকে কি করে, এই যে মানে ইয়াগুলো আছে না, এই যে তোমাদের এই যে এখানে কি উইজেট গুলোতে কি থাকে, মনে করো এক একজনের ভাগে 10টা উইজেট পড়ছে, একটা পড়ছে ফ্লিপ বক্স, একটা হচ্ছে এনিমেটেড বক্স, সে ফ্লিপ বক্স নামে একটা ফোল্ডার করছে, ওখানে 5-6টা, এনিমেটেড বক্স একটা ফোল্ডার করছে, ওখানে 5-6টা। ফোল্ডারের নামাইতে নামাইতে তো শেষ, এরকম যাতে না হয়। দেখো ফাইবার ক্রাশ 14 পোর্টফোলিওগুলো দেখলে বুঝতে পারবা। এগুলো তিনসিলের মধ্যে সোহান সবগুলো স্ন্যাপ, এরকম নাম দেওয়ার দরকার নাই। ঠিক আছে? থিমসিলের ভিতরে তোমাদের টিমে যা আছে সবগুলো একই এই থিমসিলের ভিতরে আপ হবে। ক্লিয়ার? স্যারেরা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। ফোল্ডারে অ্যাক্সেস পেয়ে গেছো? ভাই এবার ডকের অ্যাক্সেসটা দিয়ে দেন।
তোমরা যদি 3 দিনের মধ্যে শেষ করতে পারো 3টা ব্যাচ মিলে আমাকে ফোন দিও, ফোন দিয়ে আমাকে জানাও, আমি তাহলে মাঝখানে একটা ক্লাস নিয়ে নিব। আর যদি 7 দিন লাগে ফাইন, আমি ধরে রাখতেছি 7 দিন। 7 দিনের পর আর লেট করা যাবে না। আর ভাইয়া ক্লাসের সব ক্লাস তো 11টায়, তাই না? এই শীটের এক্সেস পাইছো? না ভাই এটার এক্সেস দেন না এখনো। কেউ না চাইলে কেমন হবে? ভাই আমি চাইছি একবার একটু আগেই। সবাইকে ভিউ এক্সেস দিচ্ছি। ভাইয়া আমাদের ক্রাশের ক্লাসগুলো সব 11টায় না? 11টা। নেক্সট ক্লাস কবে হবে? বৃহস্পতিবার। আর কারো কিছু লাগবে? সবাই কি বুঝতে পারছো? জি ভাই। শুরু করে দাও। তোমরা নিজেরা জুমে আধা ঘন্টা একটা মিটিং করে কাজগুলো ভাগ করে নাও। ওকে, আল্লাহ হাফেজ।